नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের 11 পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদ বিভিন্ন আদর্শের সংঘর্ষ পাঠ আজ আরম্ভ করব। পৃষ্ঠা সংখ্যা 25। স্বামী বিবেকানন্দ তাঁহার গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে একবার এইরূপ বলেন, তিনি বেদান্তের অথবা নানা তত্ত্বের ধার ধারতেন না, তিনি শুধু সেই মহৎ জীবনযাপন করতেন এবং তার ব্যাখ্যার ভার অন্যের উপর ফেলে দিয়ে নিশ্চিন্ত থাকতেন। কোনো মহাপুরুষের জীবনে এমন কোনো অংশ থাকিতে পারে যাহার অর্থ তিনি নিজেই বুঝিতে পারেন না। স্বামীজির নিজ জীবনালোচনা প্রসঙ্গে এই অর্থে ওই কথাগুলি আমার বহুবার মনে পড়িয়াছে। পাশ্চাত্যে আমাদের নিকট স্বামীজি শুধু ধর্মাচার্য রূপেই প্রকাশিত হইয়াছিলেন। এখনও ক্ষণকাল চিন্তা করিলেই আমরা তাহাকে সেই পুরাতন বক্তৃতা গৃহে ছাত্রমণ্ডলীর অপেক্ষা কিঞ্চিত উচ্চ আসনে উপবিষ্ট দেখিতে পাই তিনি বুদ্ধের ন্যায় প্রশান্তভাবে সেই সিংহাসনে অধিষ্ঠিত এবং তাহার শ্রীমুখ হইতে আরও একবার এই আধুনিক জগতের সুদূর অতীতের সেই বাণী শ্রবণ করিতেছে। ত্যাগ, মুক্তিপিপাসা, বন্ধন ক্ষয়, অগ্নিতুল্য পবিত্রতা, সাক্ষীস্বরূপ হইবার আনন্দ, নিরাকারে সাকারের পর্যবসান, কেবল এইগুলিই ছিল সেই আলোচনার বিষয়। সত্য বটে, চকিতের ন্যায় এক আধবার আমরা তাহাকে মহাদেশপ্রেমিক রূপে দেখিয়াছি। তথাপি নিয়তি আহ্বান করিলে গোপন ইঙ্গিত মাত্রই যথেষ্ট এবং সেসব মুহূর্ত একজনের জীবনের গতি পরিবর্তিত করিয়া দেয়। তাহারা শতজনের চোখের সামনে দিয়া চলিয়া গেলেও কেহ ধরিতে পারে না। পাশ্চাত্যে আমরা স্বামীজিকে হিন্দু ধর্মের প্রচারক রূপেই দেখিয়াছি, ভারতের উন্নতিকামী কর্মী রূপে নহে। আবেগ ভরে তিনি বলিয়া উঠিয়াছিলেন, আহা, মানবের দেবত্ব যিনি প্রকৃত উপলব্ধি করেছেন তার কাজ কতই না শান্তিপূর্ণ, কারণ এরূপ ব্যক্তির পক্ষে মানুষের চোখ খুলে দেওয়া ব্যতীত আর কিছুই করবার নেই, বাকি সব আপনা থেকেই হয়ে যায়। সন্দেহ নাই তাহার সম্বন্ধে আমরা যাহা কিছু দেখিয়াছিলাম ও শুনিয়াছিলাম তাহা এইরূপ কোনো অগাধ শান্তিরই ফলস্বরূপ। কিন্তু আমার ভারতে পদার্পণের মুহূর্ত হইতে এই সকল ব্যাপারের অন্তরালে নিহিত সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বস্তু দেখিতে পাইলাম। এইরূপ অদ্ভুতভাবে যে জ্ঞান লাভ হয় তাহা শ্রীরামকৃষ্ণ অথবা তাঁহার সম্পর্কিত কোনো বিষয় নহে, উহা আমার গুরুদেবের ব্যক্তিত্ব, যাহা জালবদ্ধ সিংহের ন্যায় পুনঃ পুনঃ ব্যর্থ চেষ্টা করিতেছে এবং সেজন্য দুঃসহ ক্লেশ বোধ করিতেছে। কারণ যেদিন জাহাজ হইতে অবতরণকালে যেটিতে তাহাকে দেখি, সেদিন হইতে সেই শেষ শান্ত মুহূর্ত পর্যন্ত, যখন গোধূলি সময়ে দেহটিকে ভাঁজ করা পোশাকের ন্যায় ফেলিয়া রাখিয়া তিনি এই জগৎরূপ গ্রামখানি চিরদিনের মতো পরিত্যাগ করিয়া যান, এই ভাবটি যে তাহার জীবনের অপর ভাবের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত ছিল সে বিষয়ে আমি সচেতন ছিলাম। কিন্তু কোথায় এই সংঘর্ষের মূল? কেন তিনি নিজেকে উদ্দেশ্য সাধনে বারবার বিফল প্রযত্ন ও বাধাপ্রাপ্ত বোধ করিতেন? এক মহান উদ্দেশ্যের ধারণা যতই তাহার নিকট স্পষ্টতর হইয়া উঠিতেছিল, তাহার শারীরিক দুর্বলতা বোধও ততই বাড়িতেছিল। ইহাই কি তাহার কারণ? ভারতে তাহার বিজয়সূচক অভ্যর্থনার যে প্রতিধ্বনি ইংরেজ বন্ধুদের নিকট পৌঁছায়, তাহার সহিত আমি এই বিষয়টি একজনের নিকট শুনিতে পাই। যে মুহূর্তে তাহার ক্ষমতা চরম সীমায় আরোহণ করে, ঠিক সেই মুহূর্তেই ভগ্ন স্বাস্থ্য লইয়া হিমালয়ে নির্বাসিত স্বামীজি তাহার বন্ধুকে এক পত্র লেখেন। ওই পত্রে ছিল হতাশার কাতর ক্রন্দন। আমাদের মধ্যে কয়েকজন তাহাকে যে কোনো উপায়ে ভারতের কার্যভার অপরের স্কন্ধে
অর্পণপূর্বক পাশ্চাত্যে প্রত্যাবর্তনে সম্মত করিবার জন্য ব্যগ্র হইয়া পড়েন। ঐরূপ ব্যবস্থা করিবার সময় তাঁহার আরাধ্য কার্য কি প্রকারের এবং উহা সম্পন্ন করিবার জন্য কত কঠিন এবং জটিল শিক্ষার প্রয়োজন, তাহা আমরা অতি অল্পই হৃদয়ঙ্গম করিয়াছিলাম। কিন্তু এই সংঘর্ষ বাস্তবিক কিসের জন্য? উহা কি যাহাকে তিনি মনোবুদ্ধির অগোচর বলিতেন, তাহাকেই সাধারণ জীবনে লইয়া আসার প্রাণান্তকর চেষ্টার ফল? এ কথা নিঃসন্দেহ। যে কার্যের জন্য তাহার জন্ম তাহা এতই কঠিন যে কেবল বীরের পক্ষেই তাহা সাধ্য। প্রচলিত আদর্শ সমূহের নিরাপদ পন্থা পরিত্যাগ করিয়া পুরাতন উপায়ের সহিত আপাত বিরোধশীল কোনো প্রণালী অবলম্বন দ্বারা নূতন কোনো আদর্শকে কার্যে পরিণত করিতে যাওয়ার মতো দুরূহ কার্য আর নাই। তাঁহার বাল্যকালে একবার শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে, স্বামীজি তখন ওই নামেই অভিহিত হইতেন, জিজ্ঞাসা করেন, তোমার জীবনের সর্বোচ্চ অভিলাষ কি? তিনিও তৎক্ষণাৎ উত্তর দেন, সর্বদা সমাধিস্থ থাকা। শোনা যায় এই কথায় তাঁহার গুরুদেব ঈষৎ হাসিয়া উত্তরে শুধু বলেন, বাবা, আমি মনে করেছিলাম তুমি আরও কোনো বড় অধিকার লাভের জন্য জন্মেছ। আমরা ধরিয়া লইতে পারি যে উক্ত মুহূর্তটি শিষ্যের জীবনে এক নূতন যুগের সূচনা করিয়াছিল। এ কথা নিশ্চিত যে ভবিষ্যতে বিশেষত তাঁহার স্বদেশবাসীর প্রতি শ্রেষ্ঠ দানস্বরূপ শেষের 5.5 বৎসর তিনি নিষ্কাম কর্ম অথবা পরার্থে কর্মই ধর্মজীবনের শ্রেষ্ঠ বিকাশ বলিয়া প্রচার করিয়া গিয়াছেন এবং ভারতের ইতিহাসে এই সর্বপ্রথম এক সন্ন্যাসী সম্প্রদায় নিজেদের সংঘবদ্ধ করেন, যাহার মুখ্য উদ্দেশ্য হইল নূতন ধরনের সামাজিক কর্তব্যের প্রবর্তন ও তাহার বিকাশ সাধন। ইউরোপে যেখানে প্রাচ্যের তুলনায় প্রত্যক্ষ ধর্মানুভূতি লাভ অতি বিরল এবং প্রাচ্য অপেক্ষা লোকের উহা বুঝিবার ক্ষমতা কম, সেখানে সাধারণের চক্ষে এই রূপ পরার্থে কর্ম পুণ্যকর্ম বলিয়াই বিবেচিত হয়। কিন্তু ভারতে সন্ন্যাসী সংঘের নিকট লোকে প্রধানত এই আশা পোষণ করে যে ওই সংঘে মহাপুরুষগণের আবির্ভাব ঘটিবে, আর যে সন্ন্যাসী পরম্পরাগত সমাধিমূলক জীবনের মহান ভাবধারা বজায় রাখিবার জন্য নিজেকে নিযুক্ত রাখিবার পরিবর্তে সমাজকে উন্নত করিবার প্রয়াস পান, তাহার মূল্য প্রাচীনকালের লোকেরা সম্যক রূপে হৃদয়ঙ্গম করিতেন না। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্মস্থাপনরতো বীরেশং তং নমাম্যহম।